বন্ধুরা, আজ আমি বানাবো পনির কারি। আর পনির কারি বানাতে লাগবে আলু, টমেটো, মটরশুঁটি, গাজর, বিন। আর এখানে আছে রেড কাউ পনির। তো আমি এইবার পনিরটা একটু ঢাকনা খুলে আমি একটা বল বাটিতে জলটা বের করে নিলাম। এটা পনিরের ডিব্বার ভিতরেই জলটা থাকে। দেখুন, জলটা আমি বের করে নিয়েছি, জলটা ফেলে দিব। এবার আমি পনিরের মুটকাটা খুলে দিলাম। খুলে দেখুন পনির, এই যে পনিরগুলো এবার ভেজে নিব একটা কড়াইতে। তো আমি গ্যাসটা অন করে দিলাম। এবার বসিয়ে দিলাম একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দিতে হবে। তেল দেওয়া হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। এবার পনিরটা একটু ভেজে নিব। অল্প লাল লাল করে আমি পনিরটা ভেজে নিব। লাগবে একটু হলুদ পাউডার দিতে হবে, আর দিবে একটু নুন। ভাজির মধ্যে একটু নুন দিয়ে এবার ভালো করে উল্টো পাল্টো করে ভেজে নিব। দেখুন একটু লাল লাল করে ভেজে নিলাম পনিরটা। এবার একটা বল বাটিতে উঠিয়ে নিব। পনির ভাজা হয়ে গেছে বন্ধুরা। আমি আরও একটু তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে লাগবে জিরে ফোড়ন, লাগবে তেজপাতা, দুটি তেজপাতা দিয়ে দিলাম। এবার ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এবার দিতে হবে আলু। তার মধ্যে দিয়ে দিব গাজর, বিন। এবার দিয়ে দিতে হবে মশলা। দিলাম হলুদ পাউডার, দিতে হবে। তারপর দিয়ে দিতে হবে জিরে পাউডার। তারপর দিতে হবে ধনে পাউডার। এবার দিতে হবে লঙ্কা পাউডার 2 চামচ। এবার স্বাদ মতো নুন 2 চামচ দিয়ে দিতে হবে। এবার ভালো করে সব উপকরণ মিক্স করে নিতে হবে। এবার দিয়ে দিলাম মটরশুঁটি। দিতে হবে টমেটো। সব একসঙ্গে মিক্স করে ভালো করে ফ্রাই করে নেব। এবার দিতে হবে গোলমরিচ, আদা বাটা। এবার ভালো করে মিক্স করে নিতে হবে। যতক্ষণ ভালো করে ফ্রাই না হয় ততক্ষণ আমি নাড়ব, ফ্রাই করে নেব। এবার দিতে হবে জল মাপ মতো। এবার একটা ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনা সরিয়ে আমি পনিরটা দিয়ে দিলাম। ভাজা পনিরটা দিতে হবে। দিয়ে নেড়ে চেড়ে ভালো করে এবার 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা সরিয়ে এবার দিতে হবে 1 চামচ চিনি। তারপর দিয়ে দিতে হবে 1 চামচ গরম মশলা পাউডার। বন্ধুরা, আমার পনিরের ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর বন্ধুরা, একটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।